সোফা বানাচ্ছেন কার জন্য? খাট বানাইলেন কার জন্য? টাইলস লাগাইলেন কার জন্য? বিল্ডিং এটা কার জন্য বানাইলেন? 4টা রুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, মাতবুরি দেখান। হ্যাঁ, মানুষের দেখাইছেন একটা বিল্ডিং বানাইছেন। টাইলস হলো আপনার বাড়ি। টাইলসে যেমন মানুষে ড্রয়িং রুমে থাকে, টাইলস কিন্তু বাথরুমেও থাকে। কথা বলেন, টাইলসের রূপে খাটে যেন মানুষে হতে, টাইলসের মানুষে মুখে। কথা বলেন, এটা কি আশ্চর্য? কি হয়ে গেল? আহামরি কি হয়ে গেল এমন? কিন্তু এই ঘরে, এই খাট, এই সোফা, এই ফার্নিচার, এই পালং, এরা কে ঘুমাচ্ছে? স্ত্রীর নামাজ কোথায়? ছেলের নামাজ কোথায়? মেয়ের নামাজ কোথায়? বিবির পর্দা কোথায়? আখলাক কোথায়? ছেলেটা সারা রাত উলঙ্গ ছবি দেখে, নাচ দেখে, গান দেখে, মোবাইলে ছবি দেখে। মেয়েটা সারা রাত ভিন পুরুষের সাথে কথা বলে। স্ত্রী স্বামীর অবর্তমানে পরকীয়া প্রেম করে, স্বামী স্ত্রীর অবর্তমানে অন্য মহিলার সাথে অবৈধ সম্পর্ক করে। এই জীবন কেমনে পালছে? আল্লাহ তাআলার জন্য বলছে, আফালা তাসমাউন, আমার বান্দা শুনবা না? না শুনবা না? এরপরে আল্লাহ বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু, আল্লাহ তাআলা বলেন, বলো বান্দা, আমি আল্লাহ তাআলা যদি দিনটাকেও আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, ঠিক আজকের এই দিনটাকেও যদি আমি আল্লাহ টেনে লম্বা করে কিয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি, মান ইলাহুন, আমি আল্লাহকে বাদ দিয়ে আর কে আছে যে ইয়াতিকুম বিলাইলিন, যে তোমাদের জন্য রাত এনে দিবে, তাসকুনুনা ফি, যেই রাতে তোমরা আরাম লাভ করবে, শান্তি লাভ করবে, আরামের ঘুম দিবে, সেই রাত তোমাদেরকে কে এনে? আল্লাহকে বাদ দিয়ে কে আছে বলেন? এবার আল্লাহ বলেন, আফালা তুবসিরুন, তবুও কি বান্দা আমার কুদরত দেখবে না? এই চোখে আজকের দিনের আলোতে এত কিছু দেখলা বান্দা, আমার কোরআন কেন দেখলা না? এত আওয়াজ শুনলা বান্দা, মসজিদের আজান কেন শুনলা না? আমি আল্লাহর কুদরতের এত কিছু দেখলাম, এত কিছু দেখে আমি আল্লাহকে কেন চিনলা না? বলেন কি জবাব? কি জবাব? এই জন্য আল্লাহ দুইটা শব্দ বলছে, আফালা তাসমাউন, আরেকবার বলছে আফালা তুবসিরুন, আমার বান্দা শুনবা না তাইলে না? আবার বলছে দেখবা না তাইলে না? তাইলে আমার কাছে আসবা না? তো আমার সেজদা তাইলে দিতা না? না আমার আজান তাইলে শুনতা না? না আমার ঘর তাইলে দেখবা না? না আমার কোরআন তাইলে দেখবা না? না আহ, এরপরে কি কথা? এরপরে যেন, এরপরে লুকাইয়া আছে কথা। আল্লাহ বলতেছে, যেন বলতেছে, আচ্ছা আমার সাথেও দেখা হবে, আমার সাথেও কি হবে? মাতবরি আমি ছুটে এলাম, চিরেই কবরে দেখা হবে, চিরেই হাসরের মাঠে দেখা হবে, চিরেই মিজানের পাল্লার সামনে দেখা হবে, চিরেই ফুলসেরাতের পারে দেখা হবে, চিরেই হাসরের ময়দানে দেখা হবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, আল্লাহ বলেন, নবী বলেন, মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, মৃত্যু তোমাদের সাথে নিজের থেকেই মোলাকাত করবে। মুলাকীকুম, মৃত্যুই সাক্ষাৎ করবে, তুমি বলতে হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, অতঃপর আল্লাহ তাআলা বলেন, সব কিছু ভেতর বাহির, অদৃশ্য দৃশ্য, গোপন প্রকাশ্য সব জানেন এমন আল্লাহর কাছে তোমাদেরকে ফেরত আনা হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তিনি আল্লাহ তোমাদেরকে তখন শোনাবেন, জানাবেন
তোমরা যা যা করেছো।